তো আজকে 9:15 আমাদের ম্যাচ আছে রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল বেতিস। তো এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে চলেছে, কারণ যেহেতু আমাদের এমবাপে নাই, আর এমবাপে এই সিজনে আমাদের মোস্ট গোলগুলো করছে এমবাপে, অলমোস্ট 65% গোল করছে এমবাপে। তো এটা দেখার বিষয় হবে যে এমবাপে ছাড়া আমরা আজকে রিয়াল মাদ্রিদ কি করে, কারণ যেহেতু আমাদের কোনো প্লেয়ারই ফর্মে নাই, আমরা মানে জোর গলায় বলতে পারি না যে না এমবাপে নাই, ভিনি বা রদ্রিগো বেলিংহাম বের করে নেবে, কেউ আসলে সেরকম ভাবে সন্দেহ নাই। তো এই বিষয়টা দেখার বিষয় হবে আজকে এমবাপে বাদে আমরা কি করি। অন্যদিকে আমাদের আসার কথা আজকে কারভাল স্কোয়াডে আছে, জানি না সে স্টার্ট করবে কিনা, তবে কারভাল স্কোয়াডে ব্যাক করছে, আলাবা আছে ব্যাক করছে আজকে, সাথে আমাদের ডিফেন্সে আর সাথে আমাদের স্কোয়াড লিস্টের ভিতর আছে আজকে থিয়াগো পিরাসকে নেওয়া হয়েছে। সে একটা ক্যাস্টিলা প্লেয়ার, যদিও সে খুব হাইলি রেটেড, কিন্তু তাকে এখন পর্যন্ত চান্স দেওয়া হয় নাই। আশা করি আজকে থিয়াগো পিরাসকে কিছুটা মিনিট দেওয়া উচিত। একাডেমি প্লেয়ারও যদি আমরা সুযোগ না দিই, তাহলে আমরা তাদের ওর্থগুলো বুঝতে পারবো না যে আসলে সেই প্লেয়ারটা আসলে মাদ্রিদের ফার্স্ট টিমে আসার যোগ্য কি না। যদি আমাদের মাদ্রিদের ফার্স্ট টিমটা একদম স্ট্যাক্ট, তারপরেও অন্যদিকে আলভারো ক্যারাস তার সাসপেনশন কাটিয়ে আজকে ফিরে আসছে, সেটা একটা খুবই আশার দিক। সাথে আমাদের মিডফিল্ডে অন্যান্য যেগুলো প্লেয়ারগুলো আজকে স্কোয়াড আছে, তার হলো ভালভার্দে, শোয়ামিনি, কামাভিঙ্গা ব্যাক করছে, আর্দা গুলার, বেলিংহাম, আর ফ্রন্টে আছে আজকে শুধুমাত্র 4 জন, গঞ্জালো গার্সিয়া, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং মাস্তান্তনো। বিরাহিম এফেকন খেলতে গেছে, আর এমবাপে ইনজার্ড। রিয়াল বেটিসের সাথে তো আমাদের রেকর্ডগুলো খুব ভালো, এটা একদমই বলতে পারি না আমরা, কারণ খুবই বাজে রেকর্ড। লাস্ট 10 ম্যাচে আমরা 4টা জিতেছি, 5টা ড্র, একটা লস। বুঝতেই পারতেছেন রিয়াল বেটিসের সাথে আমাদের অবস্থাটা কি, কতটা খারাপ পর্যায়ে আছে আমরা রিয়াল বেটিসের সাথে ম্যাচটা নিয়ে। আজকে আমাদের পয়েন্ট লুজ করার কোনো অবকাশই নাই, সেটা জাবি আলোচনার জন্য ভালো হবে না, রিয়াল মাদ্রিদের জন্য তো ভালো হবেই না। যদি আজকে আমরা পয়েন্টগুলো লুজ করি, তাহলে মনে করেন লিগ আমাদের হাত থেকে বেরোয় যাওয়ার মতো অবস্থা, বেরোয় চলেই যাবে আজকে। বার্সেলোনা আমাদের থেকে 7 পয়েন্টের লিডে আছে, যদি আমরা আজকের ম্যাচটা হেরে যাই, তাহলে 7 পয়েন্টের লিডটা ওদের থেকেই যাবে। আর যদি আমরা জিতে যাই, তাহলে আমরা সেই গ্যাপটা কমিয়ে 4-এ আনতে পারবো। কিন্তু আজকে যদি আমরা না জিতি, তাহলে কিন্তু একদম লিগটা হাত থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে অ্যান্থনি তার ইনজুরি থেকে ব্যাক করছে রিয়াল বেটিসের হয়ে, আর রিয়াল বেটিসের ভালো ভালো কিছু প্লেয়ার আছে। ওদের ওদের অ্যাটাক গুলো খুবই গোছানো, মানে লা লিগার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হলো বর্তমানে রিয়াল বেটিস। সেখানে অ্যান্থনি খুবই ভালো আছে, ইস্কো আছে আমাদের ফর্মার মাদ্রিদিস্তা। তো রিয়াল বেটিসের সাথে আমাদের অবশ্যই খুব ভেবেচিন্তে খেলতে হবে, আমাদের কোনো মিস্টেকের অবকাশ নেই। যদি আমরা প্রতিবারের মতো আজকে যদি আমরা ডিফেন্স এবং মিডফিল্ডে আমরা ভালো মতো না রাখতে পারি, বিশেষ করে আমরা যদি আজকে ডিফেন্সিভলি কোলাপস করি, আর যদি মিডফিল্ডে আমাদের ব্যালেন্স না থাকে, তাহলে আজকে আমরা খুবই বাজেভাবে মারা খাবো। আর অন্যদিকে আজকে আমাদের অ্যাটাকের দায়িত্ব অবশ্যই নিতে হবে ভিনিসিয়াস, বেলিংহাম এবং রদ্রিগোকে। আজকে সে পুরোনো ট্রিও ফিরে আসতেছে, পুরোনো ট্রিও ফিরে আসলেও সে পুরোনো একটা যে সন্দেহ থাকতো টিমটা, কিন্তু পুরোনো যে একটা আত্মবিশ্বাস ছিল যে এরা আসছে মানে আমাদের টিমটা বের করে নিয়ে আসবে, সেরকম কিছু আশাবাদীভাবে বলতে পারতেছি না, কারণ টিমের অবস্থাকে আপনারা সবাই জানেন। তো আশা করি বাংলাদেশটা খুব ভালো একটা ম্যাচ হবে, আর এই ম্যাচটা আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে কিন্তু তবুজ দেন বিয়ন্ডের।